আজকে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণ দিবস। ওনার অর্থনৈতিক পাণ্ডিত্য নিয়ে সারা বিশ্ববাসী অবগত আছে। আমার এই সম্পর্কে রাজ্যবাসীকে নতুন করে অবহিত করার কিছু নেই। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক চিন্তা, এটা ভারতবর্ষের বর্তমান শাসক দল অনুসরণ না করলে পরেও পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশ সেই চিন্তাধারা প্রতিফলন করে আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছে। সেই বিষয়টা খুব সংক্ষেপে, অতি সংক্ষেপে যেটা যে কোনো বিষয়, যে মনমোহন সিং এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমাদের দেশে, যখন উদার অর্থনীতির হাওয়া গোটা দুনিয়া জুড়ে, সেই সময় মনমোহন সিংজি প্রথম আমাদের দেশে নরসিমহা রাওয়ের সময়ে আমাদের দেশে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অনেক সমালোচনা হয়েছিল সেই সময় উদারীকরণের বিরুদ্ধে, বেসরকারীকরণের বিরুদ্ধে, কিন্তু মনমোহন সিংজি জানতেন যে রেইসের ঘোড়াকে কি করে কখন লাগামটা টানতে হয়। তারই দুটো উদাহরণ। একটা হচ্ছে নরসিমহা রাও সিংয়ের সময়ে উদারীকরণ, বেসরকারীকরণের সারা পৃথিবীব্যাপী আওয়াজ, এবং আমাদের দেশেও অর্থনীতিতে তার ধাক্কা, এটা সামাল দিয়েছিলেন শুধুমাত্র একটা সরকারি সংস্থা মারুতি উদ্যোগকে জাপানের সাথে কোলাবোরেশন করে এই পরিস্থিতির সামাল দিয়েছিল। এরপরের ইতিহাস আপনারা জানেন। আবার মনমোহন সিংজি যখন সোনিয়া গান্ধীর আবেদনে সাড়া দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সেই সময়ে 10 বছরের উদারীকরণ, বেসরকারীকরণের প্রচেষ্টা ছিল, কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না, রাষ্ট্রীয় ক্ষেত্র ছিল না, যেগুলিকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করা বা বিক্রি করে দেওয়ার মতো, কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে। এটাকেই আমি বলছি লাগাম টেনে ধরা। এবং এটাতে কতটা সফল হয়েছিল, 8 সালে পৃথিবীময় আর্থিক সংকট, খুদ আমেরিকায় লকআউট, লে অফ, এই সমস্ত যখন চলছিল, কর্মক্ষেত্রের ছাঁটাই ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল, আর মনমোহন সিং তার ধীরতা, সেই ধীরতায় আমাদের দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকারীদেরকে আগ্রহ করে তুলেছিল আমাদের দেশে শিল্প কলকারখানা করে তোলার জন্য।